শনিবার দুপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি চানাচুর তৈরির কারখানা। জানা গিয়েছে শনিবার আনুমানিক বেলা 12টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের খাদিনানের কাছে। শনিবার ওই কারখানায় শ্রমিকরা যখন কাজ করছিল ঠিক সেই সময় ওই চানাচুর কারখানায় হঠাৎই আগুন লেগে যায়। আগুনের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলেই ছুটে যান স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে তারাই পুকুর থেকে বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকলে। পরে ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিনের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। তবে ঠিক কী কারণে এই চানাচুর তৈরির কারখানায় আগুন লাগলো তার সঠিক কোনো কারণ জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমকলের পাশাপাশি পুলিশ। ছিল যে ইলেকট্রিকের জন্য শর্ট সার্কিটে আগুনটা ধরে আমরা মাল ভাজছিলাম। মাল ভাজতে ভাজতে হঠাৎ দেখলাম আগুনটা ঠিকই উপরে উঠে গেছে, উঠে আগুন ধরে গেছে। যা টাকা ক্ষতি হয়েছে কমের পক্ষে 4 থেকে 5 লাখ টাকা ক্ষতি হয়েছে। আমার নাম চন্দ্রকান্ত মান্না। হঠাৎ 12টা নাগাদ আগুনটা লাগে। আগুন লাগার সাথে সাথেই ওনারা প্রত্যেককে বলেন, এখানকার স্থানীয় বাসিন্দা হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের লোকেরা এসে আগুন ওপরে যে জলের ট্যাঙ্কি ছিল, মানে সাহসের সঙ্গে সবাই মিলে ছাদে উঠে জলের ট্যাঙ্কি থেকে যে জলগুলো ছিল সেই জলগুলো দিয়ে আগুন নেভানো চেষ্টা করা হয়। তাতে 80 থেকে 90% আগুন নিভে যায়। তারপরেই ফায়ার ব্রিগেড আসে। ফায়ার ব্রিগেড তৎপরতার সঙ্গে বাদবাকি আগুনটাকে নেভানোর চেষ্টা করে। এখন আগুন নিয়ন্ত্রণে। এখন আমরা বলতে পারবো না কী থেকে লেগেছে, মানে যারা ফায়ার ব্রিগেডের অফিসার এসছেন ওনারা বলতে পারবেন যে কী থেকে আগুনটা লেগেছে। তবে আমাদের যতটুকু ধারণা দেখে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনটা হয়েছে। হ্যাঁ, ফায়ার সিস্টেম ছিল ফায়ার সিস্টেম। আমরা প্রথমে 12টা 18-র সময় খবর পাই যে বাগনানে একটা আগুন লেগেছে খাদিনানের কাছে। তো আমরা সঙ্গে সঙ্গে 2টো ফায়ার ইঞ্জিন নিয়ে আসি। ফায়ার ইঞ্জিন নিয়ে এসে দেখলাম যে এখানে আগুন ভালোই আছে। আমরা সঙ্গে সঙ্গে 2টো হোজকে লেআউট করে, 2টো হোজ না 2টো গাড়ি থেকে আমরা হোজ লেআউট করে সঙ্গে সঙ্গে আগুনটাকে অ্যারেস্ট করি। কোনো হতাহত নেই। তো আমরা শুনলাম যে চানাচুর তৈরি হতে হতেই নাকি আগুনটা হয়েছে। না, আগুন কী থেকে লেগেছে শুনলাম যে এটা যে ওরা চানাচুর তৈরি করতে করতে যে ইয়ে থেকে ওই যে এডিবল অয়েলটা ছিল ওইটা ভেপার থেকে হয়েছে। এখন বলা যাবে না, ওটা ফরেনসিক্সটা ইয়ে করে। না, ওনাদের তো পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল, কিন্তু সাডেন টাইমে যেহেতু অয়েলের আগুন ওরা ইয়ে করতে পারেনি, অ্যারেস্ট করতে পারেনি। আমি সঞ্জীব কর, ওসি উলবেড়িয়া ফায়ার।